একসময় একটি ছোট্ট গ্রামে এক ছোট ভাই এবং এক বোন তাদের সৎ মায়ের সাথে থাকত। তাদের সাথে থাকা সৎ মা তাদের ভালোবাসতেন না, আসলে তিনি ছিলেন একজন ডাইনি যার খারাপ উদ্দেশ্য ছিল। একদিন দুর্ব্যবহার এবং তিরস্কারে হতাশ হয়ে ছেলেটি তার বোনের সাথে গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়া। আমাদের নিজের স্নেহময়ী মায়ের মৃত্যুর পর থেকে আমরা একটিও আনন্দের মুহূর্ত কাটাইনি, আমাদের সৎ মা প্রতিদিন আমাদের সাথে খারাপ ব্যবহার করে, তাই ভাই বলল চলো আমরা পালিয়ে যাই। ফলস্বরূপ তারা সারাদিন তৃণভূমি, খামার এবং নুড়িপাথরের রাস্তা ধরে ভ্রমণ করে কাটিয়েছিল। সন্ধ্যা নাগাদ তারা একটি বড় বনে পৌঁছেছিল এবং একটি ফাঁপা গাছে তাঁবু স্থাপন করেছিল, যেখানে তারা ঘুমিয়েছিল। পরের দিন সকালে যখন তারা ঘুম থেকে উঠল, তখন সূর্য আকাশে অনেক উপরে উঠে গিয়েছিল এবং তার রশ্মি গাছটিকে এতটাই জ্বলন্ত করে তুলেছিল যে ছোট্ট ছেলেটি তার বোনকে বলল, আমি এত তৃষ্ণার্ত যে যদি আমি জানতাম যে কোথায় একটি নদী আছে, তাহলে আমি জল পান করতে যেতাম। ভাইটি উঠে দাঁড়িয়ে তার বোনের হাত ধরে যখন তারা নদীটি খুঁজছিল। সেই দুষ্ট সৎ মা একজন ডাইনি ছিল এবং সে দেখেছিল কিভাবে দুটি বাচ্চা পালিয়ে গেছে এবং চুপচাপ তাদের অনুসরণ করেছে। ডাইনি মা বনের সমস্ত ঝর্ণাকে জাদু করে। তারা দুজন একটি ঝর্ণা খুঁজে পেল, ঝর্ণা পাথরের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সাথে সাথে ঝলমলে হয়ে উঠছিল। ভাইটি সেখান থেকে জল পান করার জন্য প্রস্তুত ছিল, ঠিক তখনই তার বোন তীব্র শব্দ শুনতে পেল এবং চিৎকার করে বলল, যে কেউ আমার জল পান করবে সে বাঘে পরিণত হবে। দয়া করে ভাই পানি খেও না, বোনটি অনুরোধ করে বলল, নইলে তুমি হিংস্র পশুতে পরিণত হবে এবং আমাকে খেয়ে ফেলবে। বোনের কথা শুনে সে জল পান করার চিন্তা বাদ দিল এবং জল না খাওয়ার সিদ্ধান্ত নিল। তার প্রয়োজন সত্ত্বেও ভাইটি পান করতে অস্বীকৃতি জানিয়ে বলল, আমি পরবর্তী জায়গার পর্যন্ত অপেক্ষা করব। যখন তারা দ্বিতীয় জায়গায় পৌঁছাল, তখন বোনটি এই মন্তব্যটি শুনতে পেল, যে কেউ এই মদ্যপান পান করবে সে নেকড়ে পরিণত হবে। যে কেউ এই মদ্যপান করবে সে নেকড়ে পরিণত হবে। বোন তখন বলে, দয়া করে ভাই মদ্যপান করো না। বোন চিৎকার করে বলল, নইলে তুমি নেকড়ে হয়ে আমাকে গিলে খেয়ে ফেলবে। পরের জায়গায় পৌঁছানো পর্যন্ত আমি অপেক্ষা করব। ভাই বললেন, কিন্তু তারপর আমাকে পান করতে হবে। তুমি যা ইচ্ছা বলো, কারণ আমি ভীষণ তৃষ্ণার্ত। এই কথা বলে হাঁটতে শুরু করল, যে এই জল পান করবে সে হরিণ হয়ে যাবে। বোনটি শুনতে পেল এই কথা, তখন তারা তৃতীয় খালের কাছে পৌঁছাল। খালে জল দেখে ভাই দৌড়ে গেল জল পান করতে। বোন বলল, ওহ আমার ভাই, পান করো না। বোন সতর্ক করে বলল, নইলে তুমি হরিণে রূপান্তরিত হয়ে আমার কাছ থেকে পালিয়ে যাবে। কিন্তু সে ইতিমধ্যেই হাঁটু গেড়ে বসে জলে চুমুক দিয়েছিল এবং প্রথম ফোঁটা তার ঠোঁট দিয়ে যাওয়ার সাথে সাথে সে একটি হরিণে রূপান্তরিত হয়ে গেছে। তারপর বোন তার ছোট ভাইয়ের জন্য কান্না করল। হরিণ ছোট ভাই ও বোনের সাথে কান্না করল এবং তার পাশে বসে পড়ল। কিন্তু বোন প্রতিজ্ঞা করল সে তার ভাইকে কখনো ছেড়ে যাবে না, যদিও সে একটি হরিণ বাচ্চাতে রূপান্তরিত হয়েছে। তারপর বোন ছোট ভাই হরিণের সাথে থাকার প্রতিশ্রুতি হিসাবে হরিণটির গলায় তার সোনার মালা বেঁধে দিল। তারপরে বোন আর ছোট ভাই হরিণ অনেকক্ষণ হাঁটার পর অবশেষে তারা একটি ছোট বাড়িতে পৌঁছাল। বোন চিন্তা করল, আমরা এখানে থাকতে পারি এবং বাঁচতে পারি ছোট ভাই হরিণকে নিয়ে। আগামী পর্বে রাজার সাথে বোনের বিবাহ জাঁকজমকের সাথে অনুষ্ঠিত হবে। বোনকে রানী হিসেবে অভিষেক করা হবে। ছোট ভাই হরিণ বোনের সাথে থাকবে। আগামী পর্ব শোনার আমন্ত্রণ রইল।